বড়দিনে যুদ্ধবিধ্বস্ত দেশবাসীর উদ্দেশ্যে নিজের বার্তায় রুশ প্রেসিডেন্ট পুতিনের মৃত্যু কামনা করছে জেলেনস্কি। যদিও দেশবাসীর উদ্দেশ্যে নিজের ভাষণে পুতিনের নাম করেননি তিনি। সাম্প্রতিক অতীতে দুই দেশের মধ্যে বেড়েছে উত্তেজনা। ইউক্রেনে নতুন করে হামলা চালিয়েছে রাশিয়া। পুতিনের নাম না করে জেলেনস্কি বলে, আজ আমাদের সকলের একটাই স্বপ্ন, তার মৃত্যু হোক। তিনি আরও বলেন, কিন্তু আমরা ভগবানের কাছে আরও বড় কিছু প্রার্থনা করি। আমরা ইউক্রেনের জন্য শান্তি চাই। আমরা এটার জন্য যুদ্ধ করি, প্রার্থনা করি এবং আমরা আমাদের প্রাপ্যটা চাই। জেলেনস্কি জানিয়েছে তারা ইউক্রেনের পূর্ব অংশ থেকে সেনা সরিয়ে নিতে রাজি, যদিও রাশিয়ার আক্রমণ বন্ধ করে। যদিও রাশিয়া এখনও ইউক্রেনের ভূখণ্ডের ফেরানোর বিষয় নিয়ে কিছু জানায়নি। এখনও পর্যন্ত রাশিয়ার লুহানস্কের বেশিরভাগ অংশ এবং ডোনেৎস্কের 70% দখল করেছে। বুধবার দক্ষিণ মস্কোর কাছে দুই পুলিশকর্মী দাঁড়িয়েছিলেন। সেই সময় তাদের সামনে দিয়ে একটি যুবক হেঁটে যাচ্ছিলেন। তাকে দেখে কোনো কারণে সন্দেহ হয় দুই পুলিশ আধিকারিকের। এরপরেই জিজ্ঞাসাবাদের জন্য যুবককে আটক করে এবং তৎপর হন তারা। তখনই সেখানে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই পুলিশ আধিকারিকের। পাশাপাশি বিস্ফোরণের প্রাণ হারিয়েছে এক সাধারণ নাগরিকেরও। তার পরিচয় এখনো পর্যন্ত অজানা। ইতিমধ্যেই শুরু হয়েছে ঘটনার তদন্ত। নিজেদের ভাষণে জেলেনস্কি বলে, বড়দিনের আগে রাশিয়া দেখিয়েছে তাদের আসল রূপ, বড় আক্রমণ, প্রচুর মিসাইল ব্যবহার করেছে রাশিয়া। হাই নিউজ নেটওয়ার্ক।